আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 3 এর এটা এক্সাম্পল 3.1 কোশ্চেনে বলছে ক্যালকুলেট দ্য নোড ভোল্টেজেস ইন দ্য সার্কিট শোন ইন ফিগার 3.3a। দ্যাট মিনস এই সার্কিটে এখানে নোড 1 এবং এই নোড 2 এর ভোল্টেজ বের করতে হবে। ওয়েল, আমরা ধরলাম নোড 1 এর যে ভোল্টেজটা সেটা হচ্ছে V1 আর নোড 2 এর যে ভোল্টেজটা সেটা হচ্ছে V2। সো এই V1 এন্ড V2 এর মান বের করতে হবে। ফার্স্ট আমরা দেখি যে এই সার্কিটে টোটাল নোড কয়টা। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এইটা, আর আরেকটা হচ্ছে নিচের এটা। নিচের এতটুকু জায়গা, এটা পুরোটা একটা নোড। এখন নিচের নোডটার সাথে যেহেতু গ্রাউন্ড কানেক্ট করা, তাই নিচের নোডটা হচ্ছে একটা রেফারেন্স নোড, আর রেফারেন্স নোডের সাথে গ্রাউন্ড কানেক্ট করা, ঠিক আছে, গ্রাউন্ড কানেক্ট করা থাকলে সেটা রেফারেন্স নোড। রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে 0, যেহেতু এটাতে গ্রাউন্ড আছে। আর বাকি যে দুইটা নোড আছে ওরা হচ্ছে নন রেফারেন্স নোড। এখন আমরা অ্যাট ফার্স্ট 1 নাম্বার নোডে KCL অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং KCL at node 1। আমাদের KCL এর যে সূত্রটা সেটা হচ্ছে এই যে এটা, ইনকামিং কারেন্টস সমান আউটগোয়িং কারেন্টস। তো আমি এটাকে একটু চেঞ্জ করে লিখবো যে আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস, একই কথা। আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। ওকে, এখন এই নোডে আমরা KCL কিভাবে অ্যাপ্লাই করব? এট ফার্স্ট আমাকে নোডের মধ্যে যে কারেন্ট গুলো আছে তাদের ডিরেকশন ফাইন্ড আউট করতে হবে। এখন দেখা যাচ্ছে 5 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট এভাবে নিচ দিকে আসতেছে, তাই না? সো এভাবে করে একটা কারেন্ট আসতেছে যেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এখন বাকি দুইটা ব্রাঞ্চে বোঝা যাচ্ছে না কারেন্ট কোন দিকে আসতেছে কোন দিকে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে আমরা যেটা করব, কারেন্টের ডিরেকশন আমাদের ইচ্ছা অনুযায়ী নিব। আমি চাইলে যে কোনোটা কারেন্ট আসতেছে বা কারেন্ট বের হচ্ছে আমার ইচ্ছা অনুযায়ী দিতে পারবো। তো আমরা যেটা করব, বা স্পেশালি আমি যেটা ফলো করব, সেটা হচ্ছে নোড থেকে কারেন্ট বের হচ্ছে এমনটা আমরা ধরে নিব। অ্যান্ড নিচের দিকে যেটা আছে, তাহলে নিচের দিকে যেটা যাচ্ছে এটাকে আমি ধরলাম I1, নোড থেকে বের হচ্ছে। আর ডান দিকে যেটা যাচ্ছে এটাকে আমি ধরলাম I2, ঠিক আছে, এটাও নোড থেকে বের হচ্ছে। ওকে, সো আমরা প্রথমে লিখবো আউটগোয়িং কারেন্টস। নোড থেকে বের হচ্ছে এমন কারেন্ট দুইটা, একটা I1 আর একটা I2। তাহলে আমরা লিখবো I1 প্লাস I2। এরপরে ইকুয়াল ইনকামিং কারেন্টস, মানে আসতেছে 1 নাম্বার নোডে আসতেছে এমন কারেন্ট হচ্ছে একটা, হুইচ ইজ 5। নাও I1 এবং I2 এই দুইটা কারেন্টের মান বের করতে হবে। আর I1 and I2 এগুলো বের করার জন্য এই সূত্রটা আমরা ইউজ করবো, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই R। সবসময় মাথায় রাখতে হবে যে কারেন্ট হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যায়। এখন I1 কারেন্টটা 1 নাম্বার নোড থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তার মানে যেহেতু 1 নাম্বার নোড থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে সেহেতু 1 নাম্বার নোডের ভোল্টেজ হবে হায়ার আর গ্রাউন্ডের ভোল্টেজ হবে লোয়ার। তাহলে 1 নাম্বার নোডের ভোল্টেজ V1 আর গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে 0 আর রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে 0। তাহলে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, যে রেজিস্টর দিয়ে ফ্লো হচ্ছে সেটা হচ্ছে 2 ওহম, সো ডিভাইডেড বাই 2 প্লাস I2। এই কারেন্টটা 1 নাম্বার নোড থেকে 2 নাম্বার নোডের দিকে যাচ্ছে। তো যেমনটা আমরা বললাম, কারেন্ট যেখান থেকে যায় সেটা হচ্ছে হায়ার ভোল্টেজ, আর যেটার দিকে যায় সেটা হচ্ছে লোয়ার ভোল্টেজ। তো যেহেতু 1 নাম্বার নোড থেকে যাচ্ছে, তাহলে 1 নাম্বার নোডের ভোল্টেজ V1 হায়ার ভোল্টেজ মাইনাস 2 নাম্বার নোডের দিকে যাচ্ছে 2 নাম্বার নোডের ভোল্টেজ হচ্ছে V2, হুইচ ইজ লোয়ার ভোল্টেজ। হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স, এর রেজিস্ট্যান্স হচ্ছে 4 ইকুয়াল 5। এরপরে 2 and 4 এর লসাগু 4, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2, 2 কে V1 দিয়ে গুণ করলে কত হয়? V1 2V1
আর 0 দিয়ে গুণ করলে 0, সেটা লিখলাম না। এরপর 4 কে 4 দিয়ে ডিভাইড করলে 1, 1 কে v1 দিয়ে গুণ করলে v1, 1 কে v2 দিয়ে গুণ করলে v2 ইকুয়াল 5। নাও এখানে এই যে দুইটা v1 একটা v1 ইকুয়াল 3টা v1, এখানে একটা v2 মাইনাস v2, এই 4টাকে ওখানে আর গুণ করে দিব, ওই পাশে নিয়ে যাব, তাহলে আর গুণ করে এটা 5 এর সাথে গুণে হবে, সো 4 5 20। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। নাও আমরা 2 নম্বর নোডে KCL অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইং KCL at node 2। আমাদের KCL এর সূত্র হচ্ছে এটা আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস, এটা আমি আর এখানে লিখলাম না। ওকে, সো ফার্স্ট আমাকে এবার নোডের কারেন্টের ডিরেকশন গুলো ফাইন্ড আউট করতে হবে। দেখা যাচ্ছে 10 অ্যাম্পিয়ারের কারেন্ট এভাবে করে নোডে ঢুকতেছে, তাহলে এইদিকে এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। আর এখানে একটা কারেন্ট উপরের দিকে বের হচ্ছে হুইচ ইজ 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বাকি দুইটার বোঝা আছে, বাকি দুইটা দেয়া নাই। এবার যেমনটা আমরা বললাম, যেগুলার কারেন্টের ডিরেকশন দেয়া থাকে না ওগুলা আমরা নিচ থেকে ধরে নিব। আমি চাইলে আসতেছেও ধরে নিতে পারবো বা বের হচ্ছে ধরে নিতে পারবো। তো আমি যেটা বললাম, আমি যেটা করবো সেটা হচ্ছে বের হচ্ছে নোড থেকে, সেটা ধরে নিব। তো যেটা বাম দিকে বের হচ্ছে সেটাকে আমরা ধরলাম I3, আর যেটা নিচের দিকে বের হচ্ছে সেটাকে ধরবো I4। ওকে, সো এবার আমরা প্রথমে আউটগোয়িং কারেন্টস গুলো লিখি। আউটগোয়িং কারেন্টস মানে বের হচ্ছে এমন কারেন্ট হচ্ছে 3টা, I3, I4 and 5। সো I3 প্লাস I4 প্লাস 5। আর আসতেছে ইনকামিং কারেন্ট, এমন কারেন্ট হচ্ছে একটা হুইচ ইজ 10 অ্যাম্পিয়ার। নাও আমরা I3 and I4 এর মান বের করব এই সূত্রটা ইউজ করে, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই R। তাহলে I3 এই কারেন্টটা 2 নাম্বার নোড থেকে 1 নাম্বার নোডের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো যেহেতু 2 নাম্বার নোড থেকে যাচ্ছে, আমরা জানি যেটা থেকে যাই সেটা হায়ার ভোল্টেজ, তাহলে 2 নাম্বার নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ হুইচ ইজ V2 মাইনাস যার দিকে যাচ্ছে I3 কারেন্ট 1 নাম্বার নোডের দিকে যাচ্ছে সেটার ভোল্টেজ V1, সেটা লোয়ার ভোল্টেজ, তাহলে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স, মাঝের রেজিস্ট্যান্স কত 4। তারপরে প্লাস I4 নিচের দিকে যাচ্ছে, এটা 2 নাম্বার নোড থেকে রেফারেন্স নোডের দিকে যাচ্ছে, তাহলে যেহেতু 2 নাম্বার নোড থেকে যাচ্ছে সো 2 নাম্বার নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ, আর রেফারেন্স নোডের দিকে যাচ্ছে সেটার ভোল্টেজ 0, হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স হচ্ছে 6, দেন প্লাস 5 ইকুয়াল 10। নাও আমরা 4 and 6 এই দুইটার লসাগু করব। 4 and 6 এর লসাগু হচ্ছে 12, 12 কে 4 দিয়ে ডিভাইড করলে 3, 3 কে v2 দিয়ে গুণ করলে 3v2, 3 কে v1 দিয়ে গুণ করলে 3v1, and then 12 কে 6 দিয়ে ডিভাইড করলে আসে 2, 2 কে v2 দিয়ে গুণ করলে 2v2, দেন এখানে 5 এর নিচে 1 আছে, 12 কে 1 দিয়ে ডিভাইড করলে 12, না ভাগ করলে 12 আসে, তারপর সেই 12 কে 5 দিয়ে গুণ করলে 5 12 60 ইকুয়াল 10। এরপরে এখানে v1 আছে 3টা মাইনাস 3v1, আর v2 এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে হবে 5টা প্লাস 5v2, এরপরে আছে প্লাস 60। এই 12টা উপাশে আর গুণ করে দিব, তাহলে 10 এর সাথে যদি 12 গুণ হয় তাহলে হবে 120। এরপরে মাইনাস 3v1 প্লাস 5v2 120, 62 পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ফাইনালি আমাদের এটা আসলো মাইনাস 3v1 প্লাস 5v2, 120 থেকে 60 মাইনাস করলে হয় 60। দিস ইজ আওয়ার ইকুয়েশন 2। ওকে, সো আমরা এখন দুইটা ইকুয়েশন পেলাম, ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2, এই দুইটাকে সলভ করব। তাহলে আমরা লিখব সলভিং ইকুয়েশন 1 and 2। এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, v1 and v2 এর মান পাবো, যে এখানে v1 and v2, তাহলে v1 ইকুয়াল কত হবে আর v2 ইকুয়াল কত হবে এটা আমরা বের করবো।
ক্যালকুলেটর দিয়ে সলভ করবো। তার জন্য মোড অপশনে যাব, আমাদের ইকুয়েশন সলভিং ফাংশন 5, তাহলে আমরা 5 প্রেস করব। এবার আমাদের চলক আছে দুইটা চলক এক্স ওয়াই এক নাম্বারে, সো 1। এবার প্রথম ইকুয়েশনটা বসাবো, জাস্ট ইকুয়েশনের সহগ বসাবো। এর সহগ হচ্ছে 3, এরপরে এর সহগ হচ্ছে -1 আর 2, তাহলে এটা হবে 3 ইকুয়াল -1 ইকুয়াল 20 ইকুয়াল। এবার দুই নাম্বার ইকুয়েশনের সহগগুলো -3, 5, 60, তাহলে -3 ইকুয়াল 5 ইকুয়াল 60 ইকুয়াল প্রেস করলাম। এটা এক্স এর মান আসছে, দশমিকে নিয়ে গেলে 13.33, এক্স মানে হচ্ছে V1, তাহলে V1 এর মান হচ্ছে 13.33 ভোল্ট। এবার অ্যাগেইন ইকুয়াল প্রেস করব, ইকুয়াল প্রেস করলে ওয়াই এর মান আসছে 20, ওয়াই মানে হচ্ছে V2, দ্যাট মিনস V2 এর মান হচ্ছে 20 ভোল্ট। সো দিস টু ভ্যালিউস আর আওয়ার আনসার। সো এটা একটা 1 নম্বর নোডের ভোল্টেজ, এটা আরেকটা 2 নম্বর নোডের ভোল্টেজ। So that's all for today.